হ্যালো এভরিওয়ান, আমি নন্দিতা। আমার একটি সুন্দর ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বাড়িতে তো সবসময় রান্নাবান্না হয়ই, তো ভাবলাম সব ফ্যামিলি মেম্বাররা মিলে পিকনিকে যাই, পিকনিকে গিয়ে রান্না করে খাবো, সেটার মজাই আলাদা। আর পিকনিক সিজন তো চলছেই, তো যেমন ভাবনা তেমন কাজ। হাই কি রাখো পকেটে। আরে মবেতি, হাই করো হাই করো। বাবা তুই এই পাশে বসবি। এই দেখো অটোটা আমরা কি সুন্দরভাবে সাজিয়েছি বেলুন দিয়ে, খুব ভালো লাগছে দেখতে, তাই না? আমাদের একটা অটোর মধ্যেই হয়ে গেছে, কারণ পিকনিকে যাবার যেহেতু ফ্যামিলি পিকনিক, তো বেশি সদস্য ছিল না। আমার বড় ননাস, ছোট ননাস, মেজ ননাস কোনো কারণে যেতে পারেনি, আর বড় ননাসের ননদ গেছিলাম। মাত্র 11 জন মেম্বার হয়েছে, তাই একটা অটোতেই সবার হয়ে গেছে। আর আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে তরাই। এই যে বছর গেল এত বন্যা হয়েছিল, এই জায়গাটা পুরোটাই একদম জলে ভেসে গেছে, ভেঙে গেছে। তো সেটাকে আবার রিপেয়ার করে এরা সুন্দরভাবে বানিয়েছে পিকনিক স্পট হিসেবে। আর তার জন্য হচ্ছে চার্জও নিচ্ছিল এখানে এন্ট্রির জন্য। তো আমাদের অটোসত্য সব লোকেদের 200 টাকা চার্জ নিয়েছিল। তো সেটা দিয়ে আমরা এখানটায় একদম নদীর কিনারে গিয়ে বললাম যে ওখানে বসিয়ে দিতে। সব জিনিসপত্র নামিয়ে দিয়ে অটো আবার চলে যায়। তো পরে আবার খাওয়ার সময় ওকে ডাকা হয়েছিল। আর ততক্ষণে আমাদের এই দেখো কি সুন্দর হচ্ছে ব্রেকফাস্ট। এসেই তো আমরা একটা জায়গা চুজ করে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া শুরু। তো ব্রেকফাস্ট শেষ করেই সবাই কাজে লেগে পড়েছি। আমার বর একটা উনান বানিয়ে দিল, আর এদিকে জামাইবাবু চাল ধুচ্ছে, আর আমরা সবাই সবজি কাটাতে ব্যস্ত হয়ে গেছি। কারণ এত বড় এরিয়া, একটু এক্সপ্লোর করতে টাইম লাগবে। আর একসাথে সবাই গেল হচ্ছে, এত জিনিসপত্র আনা হয়েছে, সেগুলোকে পাহারা দিতে হবে। তাই কিছু কিছু লোক করে যাব, ঘুরে টুরে আসবো, এইভাবে আমাদের প্ল্যান হয়েছে। তাই আমরা ফটাফট যা সবজি আছে সব কেটে কুটে একদম রেডি করছি। আর এই দিকটা দেখো আমার ছেলের কি কাণ্ড। ও হচ্ছে ওর পাপা যেহেতু একটা উনান বানিয়েছে সেটাকে ধরালো, এবার ও একটা ওই দেখা দেখি উনান বানাবে। ও এবার পুরো চেষ্টা করছে কিভাবে উনান বানানোর। অনেকক্ষণ থেকে চেষ্টা করে এই যে এতটা গর্ত ও করে দিয়েছে অলরেডি। কি ভালো লাগছে না দেখতে ওর গর্ত করা। যাই হোক, লাস্টে এটাতে আমরা পকোড়া বানিয়ে খেয়েছি। ওর উনানেই বারবার বলছিল পাপা কিছু করো, এখানে রান্না করো রান্না করো। তারপরে এখানেই পকোড়াটা বানানো হয়েছিল। তো রান্না অলমোস্ট কমপ্লিট, শুধু চিকেনটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য আর লেট না করে সবাই যে যার মতো ঘুরতে বেরিয়ে গেলাম আমরা। তো কিছুজন হচ্ছে প্রথমে ঘুরে এসে তারপরে ওখানে এখন ওয়েট করছে, এখন আমরা ঘুরতে আসলাম। আর এই দেখো কি সুন্দরই একটা ব্রিজ বানিয়েছে, ছোট্ট ছোট্ট নদীর মতো হচ্ছে, অনেকগুলো জলধারা আছে যেগুলো ভাগ করেছে। তো সেগুলো পেরিয়ে পেরিয়ে যেতে বেশ মজাই লাগছিল। আর এটা সব থেকে বড় ছিল, তাই এর উপর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, যেটা এই ট্যুরিস্ট প্লেসটাকে মানে পিকনিক স্পটটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছিল, যেটা সত্যি খুব ভালো লাগছিল। আর এখানে ফটোগুলো দারুণ আসছিল, পুরো রোদ পড়ছে। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট হচ্ছে নদীর মতো, আমার ছেলে তো এগুলোকে খুব খুশি হচ্ছিল এগুলো দেখে, যে এত সুন্দর ছোট ছোট নদী ও পাপার কোলে উঠে উঠে এগুলো পার হচ্ছিল। ওটার একটা মজাই আলাদা। তো আমরা বেশ অনেকটা দূরে গেলাম, ওই দিকটা একটু জঙ্গলের মতো আছে সেদিকে গেলাম। তো আমার ছেলে যে ওই যে বলেছিলাম একটা উনান বানিয়েছে, তো সেখানে রান্না করার জন্য তো লাকড়ি লাগবে, ও অনেক লাকড়ি নিয়ে এসেছে। ওখানে গিয়ে দৌড়ে দৌড়ে যে এই লাকড়িগুলো ও জোগাড় করেছে, তো এগুলো দিয়ে এখন ওকে রান্না করতে হবে। তো ওর বাবা পকোড়াটা পুরোটাই ম্যারিনেট করে এসেছিল, গিয়ে শুধু গরম গরম ভাজবে। তো সেটার জন্য একদম লাকড়ি নিয়ে নিল। এবার গিয়ে ওখানটায় আমরা রান্নায় বসিয়ে দেবো। এই লাকড়ি দিয়েই আজকে পকোড়া ভাজা হবে। মন্দি দেখাক না রে আর কই হ্যাঁ ওটা খায় আরে ঘূর্ণিরা এ ঘূর্ণি দেখ রে জায়মুর মাংসই নাই, বেচারাটাকে কেউ মাংস দেয়নি। আমরা মানুষ, আমরা গ্লাসে জল খাই না, আমরা গ্লাসে মাংস খাই। হ্যাঁ আছে না?